যে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম একটা বিশেষ কাজের জন্য। একটা কথা আছে না, কোনো কিছু সম্পর্ক বা কোনো কিছু তোমার নিজের ইচ্ছাতে শেষ হবে না, সবই ওপরওয়ালার হাতে। তুমি চাইলেও কিন্তু সেটা নিজের হাতে শেষ করতে পারবে না, যেটা হয়েছে আমার জীবনে। তো আমি সকাল সকাল পৌঁছে গেছিলাম রানাঘাটে। যারা আমার নিত্য প্রতিদিন ব্লগ দেখো তারা তো জানোই যে রানাঘাট হচ্ছে আমার এক্স শ্বশুর বাড়ি। তো সেই শ্বশুর বাড়িতে সকাল সকাল পৌঁছে গেছিলাম এই ভদ্রলোকটির জন্য, কারণ এই ভদ্রলোকটি হলো আমার জীবনের এমন একটা জায়গা জুড়ে আছে, এর একটা ডাকও আমি এখনো পর্যন্ত 8 বছর হয়ে গেল আমি কোনোভাবেই কিন্তু তাকে নিরাশ করতে পারি না। ওই যে কথাই আছে না, যে শাশুড়ি কোনোদিন নাকি মা হতে পারে না, আর বৌমা কোনোদিন নাকি মেয়ে হতে পারে না। কিন্তু কোনো কোনো শ্বশুর বাবার জায়গাটা এমন ভাবে নিয়ে নিয়েছে, হয়তো কোনো কোনো বৌমা মানে সেই জায়গাটাকে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। তো শাশুড়ি আর বৌমার মধ্যে কথা হচ্ছিল, দেখ আমার কেমোথেরাপি হওয়ার পরে আবার চুল গজিয়েছে, আমার মাথায় সাদা চুল। বলে রাখি, যারা আমার প্রথম ব্লগ দেখছে তাদেরকে একজন ক্যান্সার পেশেন্ট। তো সে যখনই আমাকে ডাকে, শুধু এই কারণে নয়, আমি তার ডাকটাকে ফেলতে পারিনি। দেখুন, আমি এক জায়গায় যাবো বলে বেরিয়েছিলাম, সে যেমন আমাকে বিয়ের পরে সবসময় যেখানে যেতাম না কেন টোটো দাঁড় করিয়ে টোটো করে তাকে বসিয়ে দিয়ে তারপরে সে কিন্তু যেত, সেই দিনটা এখনো ভোলেনি। তাই কিছু কিছু সম্পর্ক ইচ্ছা থাকলেও তুমি শেষ করতে পারবে না, তার প্রমাণটাই হচ্ছে এইটা। তো আজকে এই কারণেই গিয়েছিলাম এই শ্বশুর বাড়িতে। সবাই একটু পাশে থেকো।